বাংলাদেশ থেকে আমরা বাসে আসছি, তারপরে জঙ্গলে পাড়ি দিছি, 2টা বাড়িতে ছিলাম, নদী পার হয়েছি, অনেক আমাদের উপর অনেক গেছে, মানে জানের উপর আর কিছু নাই। আসামে কোন দিন ঢুকছো তোমরা? আসামে আমরা শনিবার রবিবারে ঢুকছি। এখান থেকে ওই যে একটা চরে চরে থেকে দেখা যায় আর্মি ক্যাম্প, মানে Army camp? ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। বিএসএফ ক্যাম্প আছে, হ্যাঁ বিএসএফ ক্যাম্পের আশেপাশে দিয়ে আসছো? হ্যাঁ, কালকে দেখছি ওরা মানে টোল দিতেছে, আচ্ছা, বলছে যে এটা আর্মি ক্যাম্প। ওই তো ওই দালাল যাগর সাথে আইছি, আমার সাথে 2জন মহিলা একটা পুরুষ ছিল, তাগর সাথে থাকার কারণে আমি অতটা ভয় পাই নাই। বলা হয়েছে যে আমরা 4 জন একসাথে আমার স্বামীর কাছে আমার নিব। তারপরে 3 জনরা আলাদা করে, মনে করেন আলাদা করে রাখছে, আমার আলাদা করে রাখছে। এই দিকে থেকে আমার না জানে 3 জনরে কোজে নিয়ে গেছে, তাও আমি জানি না। একটার নাম হালিম, আর একটা এই দেশেরই আলী। আলীর বাড়ি এইদিকে একটা চরে, এই যে হাজি মনে হয় কি সম্ভবত, আমি যেগুলো জিজ্ঞাসা করি না কালকে। হালিমের বাড়ি ঢাক দেশ বাংলাদেশ। আমার ব্যাগ মোবাইল সব ওরা নিয়ে গেছে। ওরা কোথায় এখন? ওরা কই আমি জানি না। ওরা আমারে এই যে মাত্র আমি দেখলাম অটোতে ধরে যত ভাই ভাই করে ডাক দিলাম, ওরা শুনলো না, ওরা গাড়ি ধরে গেছে। আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওই ছেলে করে দিয়ে ফোন দিছি, দেওয়ার পরে ওরা কইতাছে ওরা বসায় রাখ। দেশেতে সবার এখন বর্তমানে ফোন করে প্রায় মনে 20 কে কার কাছ থেকে কত আনতেছে জানি না। সবাই আমার থেকে বাংলাদেশি ভাড়া শুধু 2,500 টাকা নিয়ে যাওয়ার কথা হয়েছে, মানে কথা হয়েছে যে এই জায়গায় এসে কাজ করে শোধ দেওয়া লাগবে 2 জনের 20,000 টাকা করে, 40,000 টাকা। হ্যাঁ, শুধু বাংলাদেশি খরচটা আমরা পার করতে কুড়িগ্রাম পর্যন্ত আমরা খরচ দিছি। তারপরে এখানে আসার পরে তো আমার কাছে টাকা ছিল না। এখন আমার জামাইরে আলাদা করে দিছে, আমার আলাদা করছে শনিবারে। স্বামী স্বামী আমার স্বামী একসাথে বাইরেছি আমরা, কালকে আমার ঘর আলাদা করছে রাইতে। দুপুরে প্রবেশ করার বিস্ফোরক তথ্য ইতিমধ্যে আমার হাতে রয়েছে।